তো ইতিমধ্যেই বাংলা আবাস যোজনা প্রকল্পের যে লিস্ট সেই লিস্ট কিন্তু প্রত্যেকটা জেলার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আর যদি আপনারা লিস্টগুলি ভালোভাবে দেখেন সেক্ষেত্রে দেখতে পারবেন সেখানে টোটাল 3টি ক্যাটাগরি রয়েছে। একটা হলো ইলিজিবল লিস্ট, একটা হলো ইনএলিজিবল লিস্ট, আর একটা হলো ইনঅ্যাক্টিভ লিস্ট। তো এবার অনেকেরই কিন্তু ইনঅ্যাক্টিভ লিস্টে নাম রয়েছে, অনেকের ইনএলিজিবল লিস্টে নাম রয়েছে, অনেকের আবার ইলিজিবল লিস্টে নাম রয়েছে। তো এবার এর মধ্যে কারা কারা ঘর পাবেন, বা যদি আপনার নাম ইনএলিজিবল লিস্টে থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে ঘর পাবেন তার সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো বাংলা আবাস যোজনা প্রকল্পের লিস্ট ডাউনলোড করতে হলে আপনার যে জেলা সেই জেলা লিখে আপনি সার্চ করবেন, তাহলে কিন্তু সেই জেলার অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন এবং সেখানে আপনারা নোটিশ অপশন থেকে বাংলা আবাস যোজনা প্রকল্পের লিস্ট আপনারা ডাউনলোড করতে পারবেন। এবার ডাউনলোড করার পরে আপনারা সেই লিস্টে কিন্তু 3টে অপশন পাবেন। একটা হলো ইলিজিবল লিস্ট, অর্থাৎ কারা কারা ঘর পাওয়ার যোগ্য, সেই ইলিজিবল লিস্ট আপনারা পাবেন। পাশাপাশি ইনএলিজিবল লিস্ট আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ কারা কারা ঘর পাবেন না, কাদের কাদের নাম বাতিল করা হয়েছে সেই লিস্ট আপনারা দেখতে পারবেন। এবং তারপরে ইনঅ্যাক্টিভ লিস্ট আপনারা দেখতে পারবেন। তো এবার লিস্টের কিন্তু ওপরেই যখন আপনারা লিস্ট বের করবেন তখন তার ওপরেই কিন্তু দেওয়া থাকবে যে কোনটার কোন লিস্ট, ঠিক আছে। যেমন আমি দেখাচ্ছি এখানে লিস্ট। তো এখানে যে লিস্ট যদি আমি বের করি সেক্ষেত্রে দেখতে পারবেন এখানে যে লিস্ট প্রথম বেরিয়েছে সেটা হলো ইলিজিবল লিস্টে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাস ইলিজিবল। তো এবার এই স্ট্যাটাসটা আপনারা দেখে নেবেন, যখন লিস্ট বের করবেন তখন দেখে নেবেন স্ট্যাটাসে ইলিজিবল আছে কিনা। তো এই ইলিজিবল স্ট্যাটাসে যে কয়টা লিস্ট আছে এবং যাদের নাম রয়েছে তারাই কিন্তু ঘর পাবেন। এবং যদি স্ট্যাটাসে ইনএলিজিবল বা ইনঅ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ঘর পাবেন না। তো এবার অনেকের নামই কিন্তু ইলিজিবল লিস্টে এসছে, অর্থাৎ তারা ঘর পাবেন, আবার অনেকের নাম ইনএলিজিবল লিস্টে এসছে অথবা ইনঅ্যাক্টিভ লিস্টে এসছে। তো প্রথমে জানিয়ে রাখি যে ইনএলিজিবল লিস্টটা কি। তো ইনএলিজিবল মানে আপনার বাড়িতে পাকা ঘর রয়েছে বা ছাদ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ঘর পাওয়ার যোগ্য নন, তার জন্য কিন্তু আপনি ঘরটা পাচ্ছেন না, অর্থাৎ ইনএলিজিবল লিস্টে আপনার নামটা উঠেছে। কিন্তু আপনার কাছে একটি পদ্ধতি রয়েছে, যদি আপনি সত্যিকারে ঘর পাওয়ার যোগ্য হয়ে থাকেন এবং ইনএলিজিবল লিস্টে আপনার নাম রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি 6ই ডিসেম্বরের মধ্যে বিডিওতে কমপ্লেন করতে পারেন বা সরাসরি মুখ্যমন্ত্রীতে কমপ্লেন করতে পারেন, তাহলে কিন্তু একটা চান্স থাকে আপনার ঘর পাওয়ার। এটা হলো ইনএলিজিবল। এবার ইনএলিজিবল লিস্টে আপনারা পেয়ে যাবেন, দেখতে পারবেন সেখানে পাকা ওয়াল লেখা রয়েছে, পাকা ওয়াল বা ছাদ এরকম লেখা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা ঘর পাওয়ার যোগ্য নন। এবার অনেকের ক্ষেত্রে কি হয়েছে, ধরুন অনেকের ইনএলিজিবল লিস্টে নাম রয়েছে কিন্তু ছবি তোলার সময় অন্য বাড়ির সামনে গিয়ে ছবি তুলেছে, সেক্ষেত্রে কিন্তু অনেকেই ইনএলিজিবল হয়ে গেছে। তো এটা গেল প্রথম ইনএলিজিবলের লিস্ট। এবার যদি ইনঅ্যাক্টিভ লিস্টে আপনার নাম থাকে সেক্ষেত্রে এটার মানে কি ইনঅ্যাক্টিভ লিস্ট। তো ইনঅ্যাক্টিভ লিস্ট দেখে যেটা বুঝলাম সেটা হলো, ধরুন কারোর নামে ঘর স্যাংশন হয়েছে, তো এটা কিন্তু আজকের না, এটা 2018 বলুন বা 2021 বলুন, ওই সালের লিস্ট ধরে কিন্তু এই সার্ভেটা হচ্ছে, ঠিক আছে। এবার অনেকে কিন্তু পাকা ঘর করেছেন, অনেকে আবার সেই জায়গা পরিবর্তন করেছেন, অনেকে জায়গা বিক্রি করেছেন। তো ইনঅ্যাক্টিভ লিস্টে যাদের নাম রয়েছে বেশিরভাগই কিন্তু সেই জায়গাটা পরিবর্তন করেছে, অর্থাৎ যে জায়গায় প্রথমে ইনকোয়ারি হয়েছিল সেই জায়গাটি বর্তমানে তিনি নেই, অথবা বিক্রি করেছেন বা অন্য কোনো জায়গায় চলে গেছেন, সেক্ষেত্রে কিন্তু ইনঅ্যাক্টিভ লিস্টে নামটা চলে এসছে। তো এবার যদি আপনি প্রমাণ দিতে পারেন আপনি ইলিজিবল হওয়ার, সেক্ষেত্রে যদি আপনার নাম ইনএলিজিবল লিস্টে থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই 6ই ডিসেম্বরের মধ্যে আপনি কমপ্লেন করতে পারেন, অভিযোগ করতে পারেন। তার পরবর্তী কিন্তু আবারও লিস্ট প্রকাশ হবে। তো এই যে লিস্টটা প্রকাশ হয়েছে এটা কিন্তু অস্থায়ী লিস্ট। এবার এই লিস্টের পরেও অনেকের অভিযোগ থাকতে পারে যে এই লোকটা ঘর পাওয়ার যোগ্য নয়, একে ঘর কেন দেওয়া হয়েছে, সেক্ষেত্রে অভিযোগ থাকতে পারে। পরবর্তী সময় ইনকোয়ারিতে বসলে পরে সেই ঘরটা কিন্তু বাদও চলে যেতে পারে, অর্থাৎ ইলিজিবল লিস্টে বর্তমানে যাদের নাম রয়েছে তাদের নামে যদি কোনো রকম অভিযোগ যায় সেক্ষেত্রে কিন্তু ইলিজিবল লিস্ট থেকে ওই লোকটার নাম বাদ চলে যাবে। পাশাপাশি যাদের নাম ইনএলিজিবল লিস্টে রয়েছে তারা যদি সত্যিকারে ঘর পাওয়ার যোগ্য হয়ে থাকে তারাও কিন্তু অভিযোগ করতে পারে এবং পরবর্তী সময় তাদের নামও কিন্তু ইলিজিবল লিস্টে আসতে পারে। তো এটা হলো অস্থায়ী লিস্ট। এরপরে কিন্তু আবারও নানা রকম অভিযোগ যাবে, নানা রকম কমপ্লেন যাবে, তারপরেই কিন্তু ফাইনাল যে লিস্ট সেই লিস্ট প্রকাশ হয়ে যাবে এবং ফাইনাল লিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু ঘর পাবেন। তো আপনারা অনেকেই কমেন্ট করছিলেন আমার নাম ইনএলিজিবল লিস্টে রয়েছে, আমার নাম ইনঅ্যাক্টিভ লিস্টে রয়েছে।
তো ইন এলিজিবলের মানে কি এবং ইনঅ্যাক্টিভের মানে কি ডিটেলস বোঝালাম। যদি আপনার নাম ইন এলিজিবলে থাকে সেক্ষেত্রে আপনার কি করণীয়, যদি আপনার নাম ইনঅ্যাক্টিভ লিস্টে থাকে সেক্ষেত্রে আপনার কি করণীয় সেটাও আপনার জানালাম। পাশাপাশি এলিজিবল লিস্টে থাকলে পরে কারা কারা ঘর পাবেন, কারা কারা পাবেন না সেটাও আপনার জানালাম। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।